খাস কলকাতায় পুকুর চুরি। বন্ডেলগেট ফ্লাইওভারের পাশে জলা জমি ভরাট করে তৈরি হচ্ছে বহুতল বিল্ডিং প্ল্যান ছাড়াই। গোপন সূত্রে খবর পেয়ে তৎপর হন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তার নির্দেশে আপাতত বন্ধ নির্মাণ। কিন্তু শহরের বুকে ব্যস্ত এলাকায় জমি ভরাট করে নির্মাণ কাজ হয় কি করে? 20 কাঠার জলাভূমি, অন্তত পুরসভার ওয়েবসাইটে তো তেমনই উল্লেখ রয়েছে। অথচ মেইন রোডের ধারে একেবারে হুড়ুড় করে সেখানেই উঠে যাচ্ছে বহুতল পুকুর বুঝিয়ে। বন্ডেল রোড ফ্লাইওভার, ভিড়ে ঠাসার জমজমাট ব্যস্ত রাস্তা। রাস্তার ধারে 20 কাঠা জমি কলকাতা পুরসভায় জলা জমি হিসেবেই নথিভুক্ত। আর সেখানেই জমি ভরাট করে রমরমিয়ে চলছে বহুতলের নির্মাণ। জমি ঘিরে বিশাল পাঁচিল, গেটে সাইনবোর্ডে জলজল করছে নির্মাণ সংস্থার নাম ঠিকানা। বিজ্ঞাপনের দাবি ফ্ল্যাটের বুকিং চলছে, কিন্তু সংস্থার কারো সঙ্গেও যোগাযোগ করতে পারেননি আমাদের প্রতিনিধি। হয় মোবাইল সুইচড অফ, নয়তো তারা এ নিয়ে কোনো কথাই বলতে চাননি। অথচ নির্মাণ নিয়ে আয়োজনের ত্রুটি নেই। চত্বর জুড়ে সিসিটিভি ক্যামেরা বসানো, জমিতে বহিরাগতদের আনাগোনার উপর রীতিমতো নজরদারির ব্যবস্থা। 232 নম্বর পিকনিক গার্ডেনের এই জমিটি কলকাতা পুরসভার 67 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। কয়েক মাস আগে রশিয়া কনস্ট্রাকশন নামে সংস্থা সেখানে নির্মাণ কাজ শুরু করে। কোনো বিল্ডিং প্ল্যান ছাড়াই শুরু হয় বহুতল নির্মাণের কাজ। গোপন সূত্রে খবর পেয়ে নির্মাণ বন্ধের নির্দেশ দেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। জলা জমিতে বেআইনি নির্মাণের অভিযোগে কসবা থানায় এফআইআরও দায়ের করা হয়। উইদাউট এনি স্যাংশন প্ল্যান, অন্য কিছু ছাড়া প্রায় 20 কাঠা জমি সেখানে বাড়ি করার চেষ্টা চলছে। কিছু কিছু প্রিন্টের কাজ হয়েছে। আমি সঙ্গে সঙ্গে এফআইআর করেছি। গত 9 তারিখ এফআইআর হয়েছে। আজকে আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি, ডেপুটি কমিশনারের সঙ্গে কথা বলেছি। ন্যাচারালি এই জায়গায় আমরা বাড়ি করতে দিতে পারি না। নিয়ম ভেঙে এত বিশাল কর্মযজ্ঞ। এলাকাবাসীর অভিযোগ, এতদিন নিষ্ক্রিয় ছিল স্থানীয় প্রশাসন। কাদের মদতে কাজ চলছিল তা নিয়ে মুখে কুলুপ বাসিন্দাদের। স্থানীয় স্তরে গাফিলতির কথা মানছেন খোদ কাউন্সিলরও। আমি এই ব্যাপারটা আমার বিধায়ককে জানিয়েছি। উনি দেখেছেন, আমার সামনে পুলিশকে ফোন করা হয়েছে, প্রশাসনকে ফোন করা হয়েছে, করেছেন। কিন্তু আরেকটু যেটা দায়িত্ব নেওয়া উচিত ছিল, সেটা আমাদের সবারই কিন্তু গাফিলতি হতে পারে। কিভাবে এত দিন ধরে বোঝানো হলো এই পুকুর, আর তারপরে উঠতেই বা শুরু করলো এই বহুতল? তবে কি এখানকার যারা স্থানীয় প্রশাসন রয়েছে তারা কি চোখ বুজেছিলেন এতদিন? 24 ঘন্টার জন্য অরিন মুখার্জির সঙ্গে দেবারতী ঘোষ, কলকাতা।